100% ল্যাংটা, মহিলারা গামছার মতো পাতলা এক বিগত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশি বানিয়ে, রশির মতো বানিয়ে, তাগি থাকে না, তাগি আপনারা কি বলেন, তাগি লাগানো, কালো রশি, কালো একটা লাগানো, এই তাগির ভিতরে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাছে গিয়েছি বান্দরবন জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায় 1-1.5 ফুট পাহাড়ের উপরে উঠে 1-1.5 কিলোমিটার জঙ্গলের ভিতরে গিয়ে আমরা দেখি সেখানে একটা জাতি, মুরুং জাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী অভিবাসী, বুঝছেন কি না? এই জাতিটা হলো মুরুং। গিয়ে দেখি 100% ল্যাংটা, মহিলারা গামছার মতো পাতলা এক বিগত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশি বানিয়ে, রশির মতো বানিয়ে, তাগি থাকে না, তাগি আপনারা কি বলেন, তাগি লাগানো, কালো রশি, কালো একটা লাগানো, এই তাগির ভিতরে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি 40-45 মিনিট দাওয়াত দেওয়ার পরে তাদের গ্রাম সর্দার কারবারি, গ্রাম সর্দারকে বলে কারবারি, আর কয়েক গ্রামের সর্দারকে বলে হেডম্যান। পাহাড়ে ভাষা ভিন্ন আছে, তাদের সিস্টেম ভিন্ন। যাই হোক, ওই কারবারি বলতেছে, স্যার তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান স্যার আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুর রক্তনালীতে সের মেলে রক্ত খাইতাম। ওই যে লোহার কঞ্চি, তারা এরকমভাবে, আমরা যেরকম খেজুর গাছে মারি না বাঁশের কঞ্চি খেজুরের রস বের করার জন্য, এরা এরকম লোহার কঞ্চি মেরে দেয় গরুর রক্তনালীতে, তো ফিনকি দিয়ে যে রক্ত বের হয় এই রক্ত খায়। এটা হলো তাদের ধর্মীয় উপাসনা, বছরে একদিন বাংলা তারিখ অনুযায়ী। বলে এইভাবে আমরা গরুকে শাস্তি দিতাম। কেন? আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য গরুকে শাস্তি দিতাম। কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সাদা চামড়ার মানুষগুলো, ওদের নাম বলে নাই, কি বলছে? সাদা চামড়ার মানুষ, তার মানে কি? খ্রিস্টিয়ান মিশনারি। খ্রিস্টান মিশনারিরা বলতেছে এই সাদা চামড়ার মানুষগুলো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছে, আমাদেরকে বুঝাইছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃত্ববাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন গড়ো, শান্তিতে থাকো দুনিয়াতে, আর আখেরাতে মুক্তি পাইবা। এই কথা বলে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর পূর্বে। অথচ স্যার আমরা গত 50 থেকে 70 বছর এখানে মুসলমানদের সাথে, মুসলমানরা আমাদের সাথে কলার ব্যবসা করে, গাছের ব্যবসা করে, আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, মুসলমানরা আমাদের সাথে সকল প্রকার লেনদেন করে। কোনোদিন তো কোনো মুসলমান দাওয়াত দেয় নাই। বলেন, আমার মতো দুর্বল গুণবীর কাছে যদি এই অভিযোগ হয়, তাহলে রব্বুল আলামিনের কাছে এর চেয়ে কঠিন অভিযোগ হতে পারে কি পারে না? তখন আমাদের কি জবাব হবে? এই অমুসলিমরা যদি বলে আল্লাহ এই বড় হুজুর থেকে মাঝে মধ্যে পানি পোড়া নিতাম, নেয়নি? হ্যাঁ, অনেক কিন্তু পানি পোড়া নেই, কিন্তু আপনার থেকে নেয়নি। হ্যাঁ, হুজুরের দেয় না, বলে দিয়েন, অসুবিধা নাই, পানি পোড়া দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তুমি কালিমা সহ ঢুকাইয়া দাও। এই আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আরে বেটা, আল্লাহ ঘুমের ভিতরে হেদায়েত দিয়ে দেয়, স্বপ্নে দেখায় হেদায়েত পেয়ে গেছে। মুসলমান হয়েছে, দৌড়াই আসে ঘুম থেকে, আমি দেখছি আমারে কালিমা পড়েছে, আপনি কালিমা পড়ান। আপনারই দেখছি, হুজুরে দেখা, আমি আপনারই দেখছি আপনি কালিমা পড়াইতেছেন। অমুসলিমরা বলবে আল্লাহ এই মুসলমান আমার 70 বছরের প্রতিবেশী ছিল, এই মুসলমান আমার 10 বছরের বন্ধু ছিল, এই মুসলমান মেয়েকে হিন্দু মেয়ে বলবে আল্লাহ এই মুসলিম মেয়ে আমার ক্লাসমেট ছিল। আছে না নাই? হিন্দু মেয়ে আর মুসলমান মেয়ে একসাথে পড়ে না? কিন্তু আল্লাহ এই মুসলমান কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। এই মুসলমান, সেদিন কিন্তু আপনাকে আর আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। যাদেরকে পাঠাইছি, যাদের নিকটে পাঠাইছি প্রত্যেককে জিজ্ঞেস করব, যাদেরকে পাঠাইছি তাদেরকে জিজ্ঞেস করব দায়িত্ব পালন করেছ, আর যাদের নিকটে পাঠাইছি তাদেরকে জিজ্ঞেস করব তোমরা কি তোমাদের অধিকার পেয়েছো?
দাওয়াত পেয়েছ? বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি জন্য জিজ্ঞেস করে, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবারা তোমরা বলো আমি কি আল্লাহ প্রদত্ত ডিউটি, আল্লাহর দেওয়া তাওহীদের বাণী তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? সাহাবারা বলেন বালা। তখন আল্লাহ রসুল বলে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তিনবার শাহাদাত আঙ্গুল উঠিয়ে রসুল বলেন আল্লাহ সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। সাহাবারা সাক্ষী দিছে আমি ডিউটি পালন করছি। কিন্তু আল্লাহ কি জানে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিউটি পালন করছে এটা আল্লাহ জানে কি জানে না? সাহাবায়ে কেরাম কি রসুলের বিরুদ্ধে অভিযোগ করতে পারে? কোনোদিন এই চিন্তাও আসতে পারে? কোনোদিন সম্ভব না। তবুও রসুল কেন বললেন? ওই যে দায়িত্ববোধ জাগ্রত করার জন্য, উম্মতের মধ্যে দায়িত্ববোধ। রসুল যদি নিজের দায়িত্বের ব্যাপারে এত সেনসিটিভ হয়, এত গুরুত্ব দেয়, তাহলে তুমি আর আমি কোন সৈদ্যা না? তোমার আর আমার কি পাত্তা আছে? তোমারে আর আমারেও তো আল্লাহ দায়িত্ব দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছেন আর জিজ্ঞেস করতেছেন, ইয়া মুআয, ও মুআয আমার সাহাবী, তুমি যে যাইবা কিসের মাধ্যমে ফয়সালা করবা? তো মুআয রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? গণতন্ত্র দিয়ে ফয়সালা করুম কেন? মুআয রাদিয়াল্লাহু কি বলছে? আমি নিজে আইন বানাবো, এটা কইছে? বলছে আমি কোরআন দিয়ে ফয়সালা করুম। বলে মুআয কোরআনে যদি কোনো বিষয় না পাও, বলে সুন্নত আপনার হাদিস থেকে ফয়সালা করবো। বলে যদি ওইটা না পাও, বলে আনা আজতাহিদু বিরাইহি। আল্লাহ রসুল আপনি কোরআন এবং সুন্নায় কোনো বিষয় না পাইলে কোরআন আর হাদিসকে মিলিয়ে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করছে দুইটার সমন্বয়ে আমি ইজতিহাদ করে মাসালা বের করব। তখন আল্লাহ রসুল কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রসুলিহি। ওই জাতের শুকরিয়া যিনি তার প্রতিনিধির প্রতিনিধিকে ইজতিহাদ করার যোগ্যতা দিছে। আর তথাকথিত পেট্রোডালার ঘোরেরা কয় ইজতিহাদ চলবে না। দেখছেন নি? মাসালা ফেকা চলবে না, এ কথা কি সঠিক? ফেকা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে। কি শব্দ বলছে? রাসূল আর রাসূলিহি। মুসলমান মুআয ইবনে জাবাল যদি রাসূলের পক্ষ থেকে রাসূল হয়, তুমি আর আমিও তো রাসূলের পক্ষ থেকে রাসূল। কারণ আল্লাহ রাসূলকে বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। এই আমার উপস্থিত সাহাবারা, তোমরা যারা অনুপস্থিত আছে তাদের কাছে দাওয়াত পৌঁছায় দাও। আজান দে, তাদের কাছে দাওয়াত পৌঁছায় দাও। বলছে কি বলে নাই? তাহলে আজকে আপনি আর আমিও কিন্তু রসুলের পরে রসুলের পক্ষ থেকে দায়িত্বশীল। আপনার আমার দায়িত্ব দুইটা। একটা হলো নিজেরা পরিপূর্ণ ইসলামকে অনুশীলন করা, সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া। তৈরি আছেন তো দাওয়াত দিতে ইনশাআল্লাহ? যদি দাওয়াত না দেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত থাকেন। আপনার রসুলের সামনে দিয়ে ইহুদির লাশ যায়, আল্লাহ রসুল দাঁড়াইয়া জাজ্জার করে কাঁদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এ তো ইহুদির লাশ, কান্দেন কা? আল্লাহ রসুল কয়, আরে সাহাবারা, আল্লাহ তো আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠাইছে, আর তোমরা বলতেছো ইহুদির লাশ। সে ইমান সারা দুনিয়া থেকে চলে গেল আমার সামনে, তো আমি কাঁদবো না তো কাঁদবে কে? আজকে আপনার আর আমার চোখের ভ্রুকুঞ্চিত হয়নি কোনো অমুসলিম মারা গেলে? শুনলে চিন্তা হয়নি, আদম হাওয়ার সন্তান, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমার আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের একজন আত্মীয় আজকে চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, আমি কোনোভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না।